একদিন ফেরাউন তার রাজ সিংহাসনে বসা ছিল। এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ বালাউম বাউর এসে বলল, মহামান্য বাদশাহ, আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনাকে জানাতে এসেছি, কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না। ফেরাউন বলল, তুমি নির্ভয়ে বলো। সে বলল, আজ আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে। তার ফলাফল গণনা করে জানতে পারলাম আগামী 1 বৎসরের মধ্যে আপনার রাজ্যে বনি ইসরাইল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার ধ্বংস হবে। এটা শুনে ফেরাউনের বুকটা কেঁপে উঠল। পরদিন সে ঘোষণা করে দিল, বনি ইসরাইল বংশে আগামী 1 বৎসরের ভিতরে যতগুলো পুত্র সন্তান হবে সব শিশুকে হত্যা করা হবে। অসংখ্য ধাত্রী প্রত্যেকটি গর্ভবতী স্ত্রীলোককে দিবারাত্রি পরীক্ষা করার জন্য নিযুক্ত করা হলো। এভাবে লক্ষাধিক শিশুকে হত্যা করল। ফেরাউনের দারোয়ান ছিল ইমরান, তার স্ত্রীও ছিল গর্ভবতী, তার গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ তার ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তাকে রক্ষা করার জন্য তারা ব্যাকুল হয়ে পড়ল। এমন সময় তারা দেখতে পেল তাদের ঘরের দরজায় এক লোক একটি সিন্দুক তৈরি করতেছে। সে ছিল মানুষরূপী জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। ইমরান সিন্দুকটি চেয়ে নিয়ে তার নয়নের মণি নবজাতক শিশুকে সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল। ইমরানের স্ত্রী তার কন্যা মারিয়ামকে বলল, তুমি নীল নদের কিনারা দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য করে দেখো সিন্দুকটি কোথায় গিয়ে থামে। সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের বাগানের পাশে গিয়ে থামল। সে সময় ফেরাউন ও বিবি আসিয়া সিন্দুকটি দেখতে পেয়ে একজনকে অনুচরণকে দিয়ে তুলে এনে দেখে একটি ফুটফুটে সুন্দর শিশু শুয়ে আছে। বিবি আসিয়া তাকে তাড়াতাড়ি কোলে নিয়ে ফেরাউনকে বলল, দেখেন কেমন চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমি ওকে লালন পালন করব। ফেরাউনের পুরা শরীর শিউরে উঠল। সে ভাবতে লাগলো, জ্যোতিষী যেই শিশুর কথা বলেছে এই হয়তো সেই শিশু। সে আসিয়াকে বলল, না না, তা হয় না, আমি এখনই ওকে হত্যা করব। আসিয়া বলল, আপনি একজন জ্ঞানী হয়ে কি যে বলেন, আপনার কথা শুনে আমার হাসি পায়। গত 1 বৎসরের ভিতরে লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন, এখনই কি আপনার শত্রু শিশুটা জীবিত আছে? এই বলে আসিয়া শিশুকে নিয়ে শাহী মহলে চলে গেলেন। পানিতে ভেসেছিল বলে আসিয়া তার নাম রাখলেন মূসা। হিব্রু ভাষায় এর অর্থ হলো পানিতে ভাসমান। মূসাকে লালন পালন করার জন্য একজন ধাত্রী খুঁজতে লাগলেন। বাদশাহের অনুচরণ কয়েকজন ধাত্রী নিয়ে এলো, কিন্তু শিশু কারো স্থানের দুধ পান করল না। এটা দেখে আসিয়া একটু চিন্তিত হলেন। এদিকে ইমরানের কন্যা মারিয়াম আসিয়াকে গিয়ে বললেন, আমার খোঁজে একজন ধাত্রী আছে। আসিয়া বললেন, যাও যাও, এখনই নিয়ে এসো। মারিয়াম তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলে তার মাকে ডেকে আনলেন। আসিয়া বললেন, তুমি চেষ্টা করে দেখো তো মূসাকে দুধ পান করাতে পারো কিনা। ইমরানের স্ত্রী মূসাকে বুকে তুলে নিতেই তার শিশু তার স্থান পান করতে লাগলেন। আসিয়া খুশি হয়ে বললেন, শিশুটি তোমার ধাত্রী মা বলে গ্রহণ করেছে, তাই তোমাকে ধাত্রী মা নিযুক্ত করলাম, তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। এমনি করে দিন যেতে লাগলো। মূসার বয়স 1 বৎসর শুরু হলো। তার সুন্দর হাসি, আধো আধো বুলি শুনে সারা মহলের সবাই তাকে স্নেহ করে, এমনকি ফেরাউনও মূসাকে কোলে নিয়ে আদর করে। একদিন ফেরাউন যতবার শিশুকে চুম্বন করতে চায়, শিশু মূসা ততবার মুখ ফিরিয়ে নেয়। অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে এক চড় মেরে দেয়। 1 বৎসরের শিশুর চর যে এত শক্ত সে ধারণাও করতে পারেনি। সে অনেকক্ষণ পর্যন্ত ঝিম খেয়ে বসে রইল। বলল, বেগম, আমি বুঝতে পেরেছি এই শিশু একদিন আমার শত্রু হবে, একে এখনই হত্যা করে ফেলবো। আসিয়া বললেন, কি যে বলেন, সামান্য দুধের শিশু, সে শত্রুতা আর কি বোঝে। হামান ফেরাউনকে বলল, একে পরীক্ষা করা উচিত। এক পাশে স্বর্ণের টুকরা, অন্য পাশে একটি জ্বলন্ত আগুনের অঙ্গার রেখে মাঝখান থেকে মূসাকে ছেড়ে দেওয়া হলো।
শিশু মূসা উভয় দিকে তাকিয়ে স্বর্ণের টুকরার দিকে আকৃষ্ট হলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে আল্লাহ পাকের আদেশে মূসা আলাইহি ওয়াসাল্লামকে জ্বলন্ত অঙ্গারের দিকে ফিরিয়ে দিলেন। মূসা এগিয়ে গিয়ে জ্বলন্ত অঙ্গারটি হাতে উঠিয়ে নিয়ে মুখে দিলেন। সেই জন্য মূসার ডান হাত ও জিহ্বা পুড়ে গিয়েছিল, তাই বড় হয়েও তিনি কিছুটা তোতলা ছিলেন। হামান বলল, শাহানশাহ, মনে হয় শিশুটা অবোধ, একে দিয়ে আপনার কোনো ক্ষতির আশঙ্কা নেই। দিন যেতে লাগলো, মূসাও বড় হতে লাগলো। আসিয়াকে বলতেন মা, আর তার মাকে বলতেন ধাত্রীমা। আসিয়া গোপনে মূসাকে লেখাপড়া শেখাতে লাগলেন। অল্প দিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর রাত্রে মাতা পুত্র আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। মাঝে মাঝে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে লাগলেন। তা শুনে ফেরাউন গোসায় ফেটে পড়ত, মূসাকে হত্যা করার জন্য উদ্বিগ্ন হতো, পারত না আসিয়ার জন্য। একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদীর তীরে গেলেন। ফেরাউনকে বললেন, আচ্ছা, ওই যে নদীর বুকে চর জেগে উঠেছে, আপনি কি ওইখানে গাছ উঠাইয়া ফুলে ফলে ভরে দিতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই তা করতে পারবেন। তাই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে দাবি করা। মানুষ একটি পিঁপড়াকেও সৃষ্টি করতে পারবে না। যিনি এই বিশ্ব জগতের প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন, তিনি একমাত্র আমাদের খোদা। তাকে আমাদের মানা উচিত। এটা শুনে ফেরাউন আসিয়াকে গর্জে উঠে খুব নির্যাতন করলো। মূসা এতদিন ফেরাউনকে ধর্মের উপদেশ দিত, এখন প্রজাদের কাছে গিয়েও মূসা আল্লাহ পাকের ইবাদত করার জন্য উপদেশ দিতে থাকে। তাই অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে উঠেছে। ফেরাউন আবার মূসাকে হত্যা করার জন্য আবেগী হলো। সেই মুহূর্তে বহু আমের উমরা এসে তাকে বাধা দিয়ে বলল, আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মূসা তো সত্যি কথাই বলতেছে, মানুষ আপনাকে কেন খোদা বলে মানবে? আপনি কি কাউকে সৃষ্টি করেছেন? ফেরাউন দুঃখিত মনে রংমহলে প্রবেশ করে গেল। দাসীরা স্বর্ণের চিরুনি দিয়ে আসিয়ার মাথা আশ্রাইবার সময় চিরুনিটা দাসীর হাত থেকে পড়ে গেল। আসিয়া বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিখানা উঠায়া দাসীর হাতে দিলেন। ফেরাউন বাঘের মতো গর্জে উঠে বলল, আসিয়া, তুমি কাকে রহিম বলছো, কাকে রহমান বলছো? তোমার কি প্রাণের একটু ভয় নাই? আমার একটি হুকুমে তোমার মতো সহনশীল নারী মাথা ধুলায় লুটিয়ে পড়বে। সাবধান হয়ে যাও, তোমার পালিত পুত্র মূসাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে। তোমার আর বাঁচার অধিকার নেই। আমার ঘরে লালিত পালিত হয়ে আমার ঘরে বসবাস করে তুমি মূসার খোদার গুণগান করছো। এই বলে গর্জন করে ঘর থেকে বেরিয়ে গেল। আসিয়া নিজের জন্য কোনো চিন্তা নেই, মূসার জন্য তার সব ভাবনা চিন্তা করতে লাগলেন। মূসাকে বুঝি আর রক্ষা করা যাবে না, তাই তিনি মূসাকে ডেকে এনে বললেন, বাবা, তুমি এই পাপের পুরীতে আর থাকিও না, তোমাকে সে হত্যা করে ফেলবে। মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও। আমি তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। মূসা বললেন, মা, আপনি একই আদেশ করেছেন, আপনাকে একা এক কঠিন বিপদের মধ্যে রেখে আমি কোথায় পালিয়ে যাব? আমি তেমন ভীরু কাপুরুষ নই। আসিয়ার চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে বললেন, বাবা, আল্লাহর তৌহিদদের জন্য তুমি প্রাণ দিতে পারলেও তা আমি জানি। আমি মরে গেলে দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা দায়িত্ব দিয়েছেন। আমার জন্য চিন্তা করো না, মৃত্যুকে আমি ভয় করি না। আমার মনে শুধু একটি ভয়, ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি কি না। এই বলে আসিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা এনে মূসার হাতে দিলেন। মূসা মাকে সালাম করে ছলছল চোখে রাজপুরী ছেড়ে চলে গেলেন। ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করছিল, মূসাকে আজ গোপনে হত্যা করবে। মূসাকে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল, মূসা এখন কোথায় আছে বলো। আসিয়া বলল, তা আমি জানি না। ফেরাউন বলল, তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছ,
আসিয়া বলল, মুসাকে আপনি শত্রু বলছেন কেন? সে তো আপনার রাজ্য কেড়ে নিতে চায় না, আপনাকে হত্যা করতে চায় না, সে চায় শুধু আপনার ভুল ভেঙে দিতে। এটা শুনে ফেরাউন আসিয়ার 7টি ছেলে মেয়ে সহ আসিয়াকে বন্দি করে নিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলো। কয়েদখানায় বন্দী হয়ে আসিয়া চোখের জলে বুক ভাসাইতে লাগলো। অবুঝ ছেলে মেয়েগুলো অন্ধকার কারাগারে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ উষ্টাগত হয়ে উঠল। কারাগারের এক পাশে দুর্গন্ধ একটি মৃত দেহ রেখে দিল। তার গন্ধে প্রাণ বের হয়ে যেতে লাগলো। 2 বৎসরের অবধ শিশুটার কান্নায় পাষাণ হৃদয়ে গলে যায়। কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য একটু দয়ামায়া নেই। ফেরাউন হামানকে নিয়ে কারাগারে গিয়ে আসিয়াকে বলল, আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি একটা বার আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় মিথ্যা কথাকে আমি সত্য বলে মেনে নিতে পারি না। মানুষ কখনো খোদা হতে পারে না। আমি এখনো আপনাকে অনুরোধ করছি, আপনার মত পরিবর্তন করুন, তা না হলে আল্লাহর গজব হতে রক্ষা পাবেন না। এটা শুনে ফেরাউন হামানকে বলল, বিরাট একটা ডেকসি এনে তেল ঢেলে নিচে আগুন জ্বালিয়ে দাও। হামান তাই করলো। জ্বলন্ত আগুনের তাপে ডেকসিতে তেল টকবক করে ফুটতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল। কারো কিছু বলার সাহস নেই। এবার ফেরাউনের আদেশে আসিয়ার বড় ছেলেটাকে জল্লাতে ধরে নিয়ে উত্তপ্ত তেল পূর্ণ ডেকসিতে নিক্ষেপ করলো। এটা দেখে কি করুণ দৃশ্য, সবাই থরথর করে কেঁপে উঠল। দেখতে দেখতে ছেলেটির দেহটি পুড়ে তেলের সঙ্গে গলে গেল। ফেরাউন নিজের সন্তানকে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। বড় ভাইয়ের এই অবস্থা দেখে আসিয়ার অন্য ছেলে মেয়েগণ ভয়ে মাকে জড়িয়ে ধরল। হামান আবার আসিয়াকে বলল, বেগম সাহেবা, এখনো সময় আছে, আপনি তাকে খোদা বলে মেনে নিয়ে অন্য সন্তানগুলোকে রক্ষা করুন। আসিয়া বললেন, যাকে মিথ্যা বলে জানি আমি তাকে সত্য বলে মেনে নিতে পারবো না। তারপর ফেরাউনের আদেশে আরেকটি মেয়েকে ডেকসিতে নিক্ষেপ করা হলো। দেখতে দেখতে এটার দেহেও আগেরটির মতোই তেলের সঙ্গে মিশে গেল। এরপর আরেকটি, তারপর আরেকটি, একে একে 6টি শিশুর দেহ তেলের সঙ্গে মিশে গেল। এখন বাকি রইল 2 বৎসরের ছেলেটি। ফেরাউনের আদেশে জল্লাদ কষি শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল। ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল। জল্লাদ শত চেষ্টা করেও ছাড়াতে পারল না। তখন ফেরাউন নিজে গিয়ে হাত বাড়ালো। তখন অবধ শিশু পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ফেরাউন নিজের হাতে তেলের মধ্যে তাকে নিক্ষেপ করলো। আসিয়া শুধু এক মনে বলতে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ।